আজমাইন। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের সংগঠন আমাদের প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই ঐতিহাসিক সদস্য সম্মেলনের প্রিয়ভাজন সভাপতি, শহীদি কাফেলার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম, আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের একটি নতুন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা দেশের সকল শাখা থেকে আজকের এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রিয় ডেলিগেট ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের সমস্ত প্রশান্তির সাথে আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ 15 বছরের কালো যুগ পেরিয়ে এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে শিবিরের এই সদস্য সম্মেলনে আমাদেরকে তিনি মিলিত হবার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের সম্মেলনে আমরা যখন একত্রিত হয়েছি তখন এই ঐতিহাসিক ময়দানের একটি রক্তাক্ত স্মৃতির কথা আমাদের মনে উঠছে। ইতিহাসের সাথে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ কোটি তরুণ ছাত্র জনতা পরিচিত। তদানীন্তন পূর্ব পাকিস্তানে এই ময়দানের নাম যখন ছিল রেসকোর্স ময়দান, 1969 সালের 12 আগস্ট ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ, আমাদের ইসলামী আন্দোলনের অনুপ্রেরণার উৎস শহীদ আব্দুল মালেককে এই রেসকোর্স ময়দানের তদানীন্তন ধর্মনিরপেক্ষবাদী সমাজতন্ত্রীরা লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে এখানে তারা আহত করেছিল। আমরা ভুলিনি ওই আওয়ামী লীগের রাজ্জাক তোফায়েল, ইনু মিননেরা সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আজকে মালেক ভাইয়ের রক্তের স্মৃতি জড়িত ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আমরা মিলিত হয়ে সেই শাহাদাতের স্মৃতি আজকে স্মরণ করছি। 15 আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় 3 দিন আহত থেকে চিকিৎসার সকল চেষ্টার পরেও মহান আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করেছিলেন। ইসলামী ছাত্র শিবির সেই শহীদ মালেকের রক্তে রাঙানো সংগঠন আজকে সেই সরোয়ার্দী উদ্যানে আমরা এই ঐতিহাসিক সম্মেলন করছি। আজকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষবাদী শিবিরকে যারা সমাজতান্ত্রিক কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে, তাদের কাছে বলতে চাই, এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক কাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছ। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরোয়ার্দী উদ্যানে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক কাটা বলে বদনাম করা হয়, অপবাদ দেওয়া হয়। আবার পরিষ্কার মনে আছে, ইতিহাস সাক্ষী, বাংলাদেশে জামাত ইসলামীর 5ম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টি লিডার সাবেক মন্ত্রী মাওলানা মতিউর নিজামী শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, শিবিরকে রক কাটার নামে যে বদনাম করা হয়, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে। একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টেম
রিপোর্ট আছে, এখন আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির নখ কেটেছে, যে কোনো পোস্টমর্টম রিপোর্ট কোন সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসুন। প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অনেক বছর হয়েছে, পঞ্চম পার্লামেন্ট 93-94 সাল, আজও পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজে চ্যালেঞ্জ দিয়েছিল, সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারিনি। ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা তাই আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, বুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মোহ শিবিরের মধ্যে নাই। আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় ঐক্যের স্বপ্ন দেখছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা, বিদেশি কোন চক্র, বাইরের রাষ্ট্রবিরোধী, আধিপত্যবাদী, চাষিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ ছড়াতে চান, তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই, এই পথ অকল্যাণের পথ, ক্ষতির পথ, ভাঙনের পথ, বিভেদের পথ। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার, মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায়